সবথেকে কম খরচে সুন্দরবন ভ্রমণ তার প্রথম দিনের অভিজ্ঞতার কথা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় এবং তৃতীয় দিনের অভিজ্ঞতার কথা। এই দ্বিতীয় দিনেই কিন্তু সুন্দরবনের গভীর জঙ্গলে যাওয়া হয় এবং বন্য পশু পাখি দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর তার সঙ্গে ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন থাকে, প্রচুর খাওয়া দাওয়া। সেই সমস্ত কিছু তো আপনাদেরকে জানাবোই। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন মেদিনীপুর থেকে নমিতা কর আর মলয় মাঝি তারকেশ্বর থেকে। দ্বিতীয় দিনে সুন্দরবন যাত্রা শুরু হয় কিন্তু খুব ভোর ভোর। সকালবেলায় বেরিয়ে সোনাখালি এসে পৌঁছানো হয়। সেখানে বিভিন্ন ওয়াচ টাওয়ারে ঘোরা হয়। আর কত মানুষের ভিড় দেখছেন। সুন্দরবনে ইলিশ উৎসব মানেই কিন্তু একটা জমজমাটি ব্যাপার, যেখানে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন মানুষ এসে পৌঁছায় খাওয়া দাওয়া এবং বন্য পশু পাখির ট্রানে। এই ওয়াচ টাওয়ারগুলো থেকে কিন্তু দেখা যায় বাঘ এবং বিভিন্ন বন্য জন্তু। আর তার সঙ্গে যেটা রয়েছে এই কুমিরটাও কিন্তু সোনাখালী এর ভেতরে আপনারা দেখতে পারবেন। তার সঙ্গে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো থেকে আরম্ভ করে আরও প্রচুর কিছু। আর সেখান থেকে বেরিয়েই গরম গরম ব্রেকফাস্ট আমাদের হাতে একেবারে হাজির, যেখানে নান আর তার সঙ্গে ছোলার একটা সবজি ছিল। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে মিষ্টি। সকাল সকাল বেরিয়ে এরকম হাতে গরম যদি খাবার পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন তো। আর এই খাওয়া দাওয়া করতে করতে বোট এগিয়ে চললো নির্দিষ্ট লক্ষ্যে। আর এটা হলো মদন টাক পাখি। এই পাখি, জঙ্গল সমস্ত কিছু দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পে। আর দোবাকি ক্যাম্প এমন একটা জিনিস যেখানে খাঁচার মধ্যে থাকে মানুষ আর বন্য জীবজন্তু বাইরে ঘুরে বেড়ায়। এখানে কিন্তু বাঘ থেকে আরম্ভ করে বিভিন্ন হরিণ দেখার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। আর এই পুকুরগুলো দেখছেন, এটা হচ্ছে মিঠে জল করা থাকে, যেখানে বাঘেরা এসে জল খায়। আর তারপরে বোটে উঠতে গরম গরম চা এবং আমুদি মাছ ভাজা শুরু হয়ে গেল আমাদের জন্য। আর তার সঙ্গে বোট এগিয়ে চললো নেক্সট ডেস্টিনেশনের দিকে। বর্ষাকাল, সুন্দরবনের সৌন্দর্য, তার সঙ্গে এই বৃষ্টি আর লোভনীয় সমস্ত খাওয়া দাওয়া, সমস্ত কিছু নিয়ে সুন্দরবন ট্যুর কিন্তু একেবারে মেতে উঠেছে। আর এই ট্যুরে আমরা গেছিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে, যার সমস্ত অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় দিনের দুপুরে খাওয়া দাওয়ায় আমার ছিল গরম গরম ভাত, তার সঙ্গে ডাল এবং আলু ভাজা। এই আলু ভাজাটা কিন্তু ঝিরিঝিরি আলু ভাজা নয়, একদম বাড়িতে ভাজা আলু ভাজার মতন। আর তারপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এই 2 নাইট 3 ডেজ সাগর সঙ্গমের সঙ্গে সুন্দরবন ভ্রমণের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 2800 টাকা থেকে, যেটাতে আপনারা বোটে থাকতে পারবেন। ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য থাকছে 200 টাকা অফ, অর্থাৎ 2600 টাকা। আর হোটেলে থাকলে সেটা শুরু হচ্ছে 3500 টাকা থেকে। 200 টাকা অফ ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য মাত্র 3300 টাকা। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছগুলোর সাইজ কিন্তু মোটামুটি অ্যাভারেজ ছিল। এর আগে কে কে সুন্দরবনে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই চিংড়ি মাছ খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটাও কিন্তু ইলিশের পদ। আর ইলিশ উৎসব মানেই কিন্তু প্রতি কটা বেলায় ইলিশের জমকালো মেনু থাকবে। ইলিশ না চিংড়ি, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যারা আমার ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে কোনটা আমি ভালো খাই। দেখি আপনারা কেমন আমার ভিডিও দেখেন, জানান আমাকে কমেন্ট বক্সে যে ইলিশ না চিংড়ি, আমার কোনটা ভালো লাগে। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চাটনি। আর এই দিন কিন্তু টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে একটা চাটনি করা হয়েছিল, তার সঙ্গে গরম গরম পাঁপড় ভাজা। এই খেয়ে নিয়ে আমরা ফিরলাম আমাদের হোটেলের দিকে। সন্ধেবেলায় মুড়ি আর বেগুনি, বাউলের সঙ্গীতানুষ্ঠান, এইটা কিছুটা দেখে নিয়ে আমরা চলে গেলাম পাখিরালয় মার্কেটের দিকে, যেখানে প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যায়। আমি প্রথম কিছু বছর আগে যখন সুন্দরবনে গেছিলাম, এই পাখিরালয় জঙ্গলে মাত্র একটা কি দুটো দোকান ছিল। এখন সেখানে কয়েকশো দোকান আর মানুষের ভিড় সত্যি চোখে পড়ার মতন। আর রাত্রিরে ফিরে এসে আমাদের জন্য ছিল গরম গরম ফ্রাইড রাইস এবং তার সঙ্গে চিলি চিকেন। ফ্রাইড রাইসে ভেজিস, কাজু, কিশমিশ যথেষ্ট পরিমাণে ছিল, আর চিলি চিকেন, এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন পেট পুরে খেয়ে দিয়ে দিলাম একটা লম্বা ঘুম। তার কারণ তৃতীয় দিন এখনো আমাদের জন্য অপেক্ষা করছে। সকালবেলা ঘুম থেকে না উঠতেই চা এবং বিস্কুট হাতে চলে আসলো। আর সকালবেলা বোট ঘাটে গিয়ে এই অসাধারণ সানরাইজের দৃশ্য, যেটা দেখে একেবারে মন শান্তি হয়ে যায়। এরপরে বোটে উঠতে না উঠতে শুরু হয়ে গেল গরম গরম লুচি ভাজা, আর তার সঙ্গে সকলের গল্প এবং আড্ডা। গরম গরম লুচি এবং ছোলার ডাল হাতে চলে
আসলো একদম ভোর ভোরই। বুঝতেই পাচ্ছেন খাওয়া দাওয়ায় কিন্তু কোনো কমতি রাখিনি এই সাগর সঙ্গম ট্রাভেলস। আর এই লুচির সঙ্গে আলুর দম না ছোলার ডাল, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে ডিম সেদ্ধ, আর তার সঙ্গে সুন্দরবনের সৌন্দর্য, ডিঙি নৌকা, পশু পাখি, সুন্দরী গড়ান, গেউয়া গাছ, এগুলো তো রয়েছেই। এগুলো দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম লোকনাথ মন্দিরে, যেখানে একটু ডাব দিয়ে গলা ভিজিয়ে নিলাম। এটা কিন্তু নিজেরাই কিনে নিয়েছিলাম। তারপরে লোকনাথ মন্দিরে এই বিদঘুটে পাখিটা অনেকের সঙ্গে দেখা হলো, সেই ছবি তুলে নিয়ে আমরা গেলাম মন্দিরের ভিতরে এবং মন্দিরের প্রসাদ গ্রহণ করলাম। এই লোকনাথ মন্দিরের রাস্তাটাও কিন্তু আগে একটাও দোকান বসতো না যখন প্রথম আমি যেতাম, এখন দেখি পুরো দোকানে ভর্তি হয়ে গেছে। আর এই লোকনাথ মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে এখান থেকে বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। এটা কিন্তু আমরা নিজেরাই কিনেছিলাম, ট্যুর অপারেটর নয়। তারপরে বোটে উঠতে না উঠতেই তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার দারুণ লাগে। কার কার বৃষ্টিতে ভিজতে আমার মতন ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই বৃষ্টিতে কেত মেরে কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গে সুন্দরবনের সৌন্দর্য দেখছি আমরা সবাই মিলে এক জায়গায় গুটিসুটি হয়ে। যেরকম হাওয়া ঝড় আর তার সঙ্গে এই তুমুল বৃষ্টি, তার সঙ্গে হাতে চলে আসলো গরম গরম চা। এই ওয়েদারে গরম গরম চা হলে ওয়েদারের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। কখনো বৃষ্টি, কখনো রোদ উঠতেই সকলে মিলে একটু ছবি দিয়ে পোস্ট দিয়ে নিল। তারপরে বোট এগিয়ে চলেছে নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর তার মধ্যে হাতে পেয়ে গেলাম একদম ঠান্ডা ঠান্ডা মাজা। আর তৃতীয় দিনের দুপুরে আমি কিন্তু মেন শো স্টপার, সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। আর এই ইলিশ বিরিয়ানি খেতে কিন্তু আমার দারুণ লাগে। কার কার ইলিশ বিরিয়ানি খেতে ভালো লাগে, কে কে আমার মতন বিরিয়ানি প্রেমী রয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই নরম তুলতুলে আলু, তার সঙ্গে ইলিশ মাছ এবং তার সঙ্গে যেটা সেটা হচ্ছে সুগন্ধিযুক্ত এই চাল, সব কিছু একসঙ্গে মেখে নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম। আর তার সঙ্গে স্যালাড তো রয়েছেই, আর রয়েছে চিকেন কষা। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা বন্য জীবজন্তু ভালোবাসেন, যারা খাওয়া দাওয়া ভালোবাসেন, এই সুন্দরবনের ট্যুরটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই। প্রথমে ইলিশ মাছ দিয়ে ইলিশ বিরিয়ানি খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষা লাল লাল ঝোল, চিকেনটাও কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছিল। আর তার সঙ্গে বিরিয়ানির সঙ্গে দারুণ কমপ্লিমেন্ট করছিল। সব কিছু একসঙ্গে মেখে নিয়ে মুখে চালান করে দিলাম। আর সবশেষে কথা বলে নিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের কর্ণধারদের সাথে। আচ্ছা, আপনাদের এই প্যাকেজটার প্রাইসিং কি থাকছে? এটা বোটেতে 2800 টাকা, বোটে থেকে নাইট হল। হ্যাঁ, বোটে থেকে 2800 টাকা, হ্যাঁ। হোটেলে থাকলে 3500 করে। ওকে। আর এখানে এটা তো ক্যানিং টু ক্যানিং। ক্যানিং টু ক্যানিং। আমাদের একটা ইনফরমেশন আছে এখানে, এই যে ভোজারটা যে ভিডিওটা বা চ্যানেলের ভিডিওটা আপনারা দেখবেন, দেখে যদি রেফার করেন আমাদের এই চ্যানেল দেখে আমরা ফোন করছি, তাহলে আপনারা পার হেড 200 টাকা করে যখনই ফোন করবেন, যে প্রাইসটা থাকবে তার উপরে 200 টাকা করে আপনার বলতে হবে, ডিসকাউন্ট থাকবে। তো নাম বলতে হবে যে ভোজারটার ভিডিও দেখে এসেছি। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কথা আমার এখানে বলার আছে যে সুন্দরবনে তো ট্যুর অনেকে করাচ্ছে, আমাদের ক্যানিং এই আছে অনেকে করাচ্ছেন, কিন্তু সাগর সঙ্গমী একমাত্র সংস্থা এখনো পর্যন্ত যারা ISO সার্টিফাইড এবং সেন্ট্রাল গভর্নমেন্টের MSME সার্টিফাইড, মানে এখানে যারা ট্যুর করবেন তাদের নিরাপত্তা এবং অনেক বেশি থাকবে এবং তাদের বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক বেশি থাকবে, কারণ আমরা একটা সার্টিফাইড এবং আমরা রেজিস্টার্ড সংস্থা। এইরকম কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু কোনো সংস্থা দেখাতে পারবে না। এই সার্টিফিকেটগুলো আমি আপনাদের দেখিয়ে দিতে পারি এই ভিডিওর মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট।